দীর্ঘ সময় ধরে প্রায় ১৩ লাখ রোহিঙ্গার বোঝা বাংলাদেশের উপরে। প্রতি বছর শরণার্থী শিবিরে পরিবারের নতুন সদস্যের আগমনের মাধ্যমে সেই বোঝা বাড়ছে অন্তত ৩০,০০০ করে। এদিকে ধীরে ধীরে কমছে বিদেশি সহায়তাও। অন্যদিকে মিয়ানমারের জান্তা সরকার ও বিদ্রোহীদের দীর্ঘ সংঘাতে সীমান্তে কোনো নিয়ন্ত্রণ নেই দেশটির, যার সুযোগে গেল ৪ মাসে আরও ৬০,০০০ রোহিঙ্গা নতুন করে প্রবেশ করেছে বাংলাদেশে। এমন সংকটে মিয়ানমারের সাথে সীমান্তবর্তী ৪টি দেশ বসেছিল আলোচনায়। থাইল্যান্ডে অনুষ্ঠিত এই ইনফরমাল কনসালটেন্সিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বৈঠকে গুরুত্ব পেয়েছে সীমান্ত অপরাধ, মিয়ানমারের রাজনৈতিক ভবিষ্যৎ ও রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়। দেশে ফিরে পররাষ্ট্র উপদেষ্টা গণমাধ্যমে জানান, বৈঠকে বাংলাদেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে শক্ত অবস্থান নিয়েছে। বলা হয়েছে, অধিকার ও নিরাপত্তার সঙ্গে মিয়ানমারকে রোহিঙ্গাদের ফেরত নিতেই হবে। তাদেরকে অধিকার এবং নিরাপত্তার সাথে ফেরত যাওয়ার পরিবেশ সৃষ্টি করতে হবে। এটা তোমাদের দায়িত্ব এবং আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে বলেছি, মানে অন্যান্য যারা ছিল যে তোমাদের, বিশেষ করে আসিয়ানের আমরা এ ব্যাপারে সহায়তা চেয়েছি, যে আসিয়ান কিন্তু পরের দিনই গতকাল কিন্তু মিট করেছে আসিয়ান আবার। তো বলেছি যে তোমাদেরকে এটা করতে হবে, কারণ এই তোমাদের সবার সাথেই এই সমস্যার সমাধান করবে। থ্যাংক ইউ। রোহিঙ্গা ইস্যুর সমাধান না হলে মিয়ানমারে শান্তি আসবে না উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, তরুণ রোহিঙ্গারা বিভিন্ন অপরাধ চক্রের সঙ্গে জড়িয়ে পড়ছে। সেটা মিয়ানমারের জন্য ভালো বার্তা নয়। তবে নতুন করে আর রোহিঙ্গা যেন প্রবেশ করতে না পারে সে বিষয়ে সতর্ক বাংলাদেশ। স্পষ্টভাবে বলেছি যে যদি রোহিঙ্গা সমস্যার সমাধান না হয়, আপনারা যে শান্তির কথা চিন্তা করছেন, আপনারা যে স্ট্যাবিলিটির কথা চিন্তা করছেন মিয়ানমারে, এটা কোনোদিন সম্ভব না। এবং আমি তাদেরকে এটাও বলেছি যে আপনাদেরকে দেখতে হবে ডেমোগ্রাফিক প্যাটার্ন যেটা আছে রোহিঙ্গাদের মধ্যে, যারা এখানে আছে তাদের একটা বড় অংশ হচ্ছে এখনও শিশু, অনেকে টিনেজার এবং 20-এর দশকে বয়স বেশিরভাগ। এই মানুষগুলোর সামনে যদি আপনারা কোনো আশা দেখাতে না পারেন, যদি অ্যাট দি এন্ড অফ দি টানেল কোনো আলো দেখা না যায়, তাহলে তারা কিন্তু ডেসপারেট হবে এবং ডেসপারেট মানুষ কিন্তু ডেসপারেট কার্যকলাপ করবে। ইনফরমাল এই কনসালটেন্সিতে বাংলাদেশ ছাড়াও অংশ নিয়েছে মিয়ানমার, ভারত, থাইল্যান্ড ও লাওস। আরেকটা কথা বলেছি, আপনারা যে 3টা বিষয় নিয়ে আলোচনা করছেন, একটিও ঠিক হবে না। নাঈম আবির, এখন, ঢাকা।